মানসিক রোগ মানেই পাগল নয়, এটা একটা সম্পূর্ণ মানুষের ভুল ধারণা। অন্যান্য শারীরিক সমস্যার মতোই, যেমন হার্ট ডিজিজ, ডায়াবেটিক্সের মতোই এটা একটা চিকিৎসাযোগ্য স্বাস্থ্য সমস্যা। সঠিক সময় আর সঠিক জায়গায় যদি কাউন্সেলিং থেরাপি এবং মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া যায়, তাহলে এই সমস্যা থেকে সম্পূর্ণ বেরিয়ে আসা যায়। অত্যন্ত দুঃখের বিষয় হলো, আমাদের শরীর খারাপ হলে আমরা ডক্টরের কাছে যাই, আবার হাত বা পা ভাঙলে আমরা হসপিটাল যাই, কিন্তু কারোর মন ভাঙলে সম্পূর্ণ চুপ করে যায়। এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আমরা এই সমস্যা কারোর সঙ্গে শেয়ার করতে চাই না এবং সমাধানের কোনো রাস্তাও খুঁজে পায় না, যার ফলে ঘুম আসে না, কাজে ফোকাস হারিয়ে যায়, আচরণে পরিবর্তন আছে, সম্পর্কের ব্যাঘাত ঘটে, পারিবারিক রিলেশন ভেঙে পড়ে, ডিভোর্স এবং আরও সুইসাইডের মতো প্রবণতাগুলো অত্যাধিক হারে বেড়ে যায়। ভারতবর্ষের পরিসংখ্যান বলছে, সারা বিশ্বে 2019 সালে 97 কোটি মানুষ মনোরোগে আক্রান্ত হয়েছিল এবং 2025 সালের পরিসংখ্যান বলছে 110 কোটি। অর্থাৎ ভয়ঙ্কর গতিতে এই মানসিক রোগীর সংখ্যা বেড়ে চলেছে সারা বিশ্বে, অর্থাৎ মহামারী আকার ধারণ করছে। আশ্চর্য করে দেওয়ার মতো বিষয় হলো, 15 থেকে 29 বছর বয়সী 7 লক্ষ মানুষ প্রত্যেক বছর মারা যায়। এদের মৃত্যুর মূল কারণটাই হলো আত্মহত্যা। মানসিক রোগী শুধু পরিবারের সমস্যা নয়, সমাজের সমস্যা নয়, সারা দেশের একটা সমস্যা। এবং বিশ্ব অর্থনীতিতে শুধু উদ্বেগ আর দুশ্চিন্তার কারণে $1 ট্রিলিয়ন বিজনেস নষ্ট হয়ে যাচ্ছে। তাই মনোরোগীদের বা মানসিক রোগীদের ইগনোর নয়, তাদের পাশে দাঁড়ান, তাদের পুনরায় সুন্দর জীবনে ফিরিয়ে আনার জন্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আজকে এমন কিছু বিষয় আমি আলোচনা করব, মানসিক রোগীর সম্পর্কে ধারণাই আপনার সম্পূর্ণ বদলে যাবে। মানসিক রোগী মানেই পাগল নয়, এই ধারণা কোথা থেকে আসছে মানুষের? আমরা একটু জেনে নিই মানসিক রোগীর সম্পর্কে। এটা কি? মানসিক রোগ হলো মস্তিষ্কের স্বাভাবিক কাজগুলো যখন ব্যাহত হয় এবং রাসায়নিক বিক্রিয়াগুলো যখন ভারসাম্য হারিয়ে ফেলে, তখনই চিন্তা, ভাবনা এবং আবেগের নিয়ন্ত্রণ মানুষ হারিয়ে ফেলে, যার ফলে নানা রকমের সিমটম ক্রিয়েট হয়। এই সময় যদি সঠিক কাউন্সেলিং থেরাপি এবং মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়া যায়, এই মানসিক রোগী সম্পূর্ণ সুস্থ জীবনে ফিরে আসতে পারে। যেমন মানসিক রোগের মধ্যে হচ্ছে যেমন দুশ্চিন্তা, উদ্বেগ, বাইপোলার ডিসঅর্ডার এবং সিজোফ্রেনিয়ার মতো এই সাধারণ ব্যাপারগুলো মানুষ যদি সাধারণভাবেই নেয়, তাহলে চিকিৎসা দিলেই এগুলো সম্পূর্ণ নিরাময় করা যাবে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, যদি কারোর মানসিক রোগের সিমটম চলে আসে, লজ্জা, ভয় এবং সমাজের সমালোচনার ভয়ই চুপ করে যায়, যার ফলে এই রোগটি বারবারন্ত এত বেশি সারা বিশ্বে। বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সমস্যা হচ্ছে, মানুষ বুঝতেই পারে না এই রোগের সিমটমগুলো। যেমন নাম্বার 1, যেমন দুশ্চিন্তা এবং উদ্বেগ। কারণ ছাড়াই যদি আপনার মনে ভয়ের সঞ্চার হয়, তাহলে অবশ্যই আপনি একজন মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হন এবং সমস্ত কিছু তার কাছে শেয়ার করুন। নাম্বার 2 সিমটম হচ্ছে বিষণ্ণতা। যদি আপনার হঠাৎ হঠাৎ মন খারাপ হয় এবং সেটা যদি 15 দিনের বেশি দীর্ঘস্থায়ী হয়, তাহলে অবশ্যই আপনি মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেন। নাম্বার 3, যদি আপনার ঘুমের ব্যাঘাত ঘটে। একজন মানুষের 7 থেকে 8 ঘন্টা ঘুমের প্রয়োজন। যদি দেখা যায় 1-1.5 ঘন্টার অন্তর ঘুম ভাঙছে এবং পর্যাপ্ত ঘুম হচ্ছে না, তাহলে অবশ্যই সচেতন হন। নাম্বার 4, যদি কোনো কারণ ছাড়াই আপনার পেটে ব্যথা, মাথা ব্যথা এবং আদার শারীরিক সমস্যা হয়, তাহলে অবশ্যই আপনি সচেতন হন, অর্থাৎ মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেন, অথবা অবশ্যই আপনি কাউন্সেলিং থেরাপি নেন। নাম্বার 5,
যদি আপনার আচরণে পরিবর্তন আসে, আমরা অনেক সময় লক্ষ্য করেছি যে হঠাৎ হঠাৎ রেগে যাওয়া, খিটখিটে হয়ে যাওয়া, বদমেজাজি এবং প্রিয়জনের সঙ্গে যখন তখন খারাপ ব্যবহার করা, মানুষকে বুঝতে না পারা এবং সন্দেহবাতিক হয়ে ওঠা, তাহলে অবশ্যই আপনি সচেতন হন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেন। নাম্বার 6, বিভিন্ন বয়সে লক্ষণগুলো বিভিন্ন রকমের হয়ে থাকে। যেমন শিশুদের মধ্যে হলে শিশুরা অত্যাধিক রেগে যাবে, বাড়ির আসবাবপত্র, নানা রকমের জিনিসপত্র ভাঙতে থাকবে এবং অনেক বেশি ইন্টারনেট এবং মোবাইল অ্যাডিকশন চলে আসবে, পড়াশোনায় অমনোযোগী এবং ফোকাস হারিয়ে ফেলে। তাহলে অবশ্যই সচেতন হন। সাথে সাথে আপনাকে কাউন্সেলিং থেরাপি এবং মনোরোগ বিশেষজ্ঞর পরামর্শ নিতে হবে। তবেই আপনি জানতে পারবেন যে আপনার এই সমস্যা দীর্ঘস্থায়ী না ক্ষণস্থায়ী। এবার আমরা আলোচনা করব মানসিক রোগ হওয়ার কারণগুলো। প্রথম কারণ হচ্ছে জেনেটিক, অর্থাৎ বাড়ির কারো যদি মানসিক রোগের ইতিহাস থেকে থাকে তাহলে কিন্তু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এছাড়া ব্রেনের নিউরোট্রান্সমিটার যদি ভারসাম্য হারিয়ে ফেলে তাহলে কিন্তু এই সমস্যা হতে পারে। যেমন ডোপামিন এবং সেরোটোনিনের ভারসাম্য হারিয়ে গেলে মানসিক রোগের শিকার হয়ে যেতে পারে মানুষ। তাই এই বিষয়গুলো ধ্যান দেওয়া ভীষণ জরুরি। নাম্বার 2, শৈশবে যদি শারীরিক এবং মানসিক যন্ত্রণার শিকার হয় দীর্ঘ সময় ধরে, অর্থাৎ শিশুদের মারধর করা এবং যৌন নির্যাতন করা হলে তাহলে এটি দীর্ঘস্থায়ী সমস্যায় পরিণত হতে পারে। নাম্বার 3 হচ্ছে অত্যাধিক স্ট্রেস এবং মানসিক চাপ। আমরা সবাই জানি সুশান্ত সিং রাজপুত ভারতবর্ষের একজন প্রখ্যাত অভিনেতা। তিনি কিন্তু এই কারণেই আত্মহত্যা করেছিলেন। আবার যেমন স্ট্রেস আর দুশ্চিন্তার কারণেই মাইকেল জ্যাকসন ওষুধ নিতেন নিয়মিত ঘুমানোর জন্য, যার ফলে শেষ পরিণতি হয় মৃত্যু। তাই দুশ্চিন্তা এবং স্ট্রেস ম্যানেজমেন্ট করা অবশ্যই জরুরি। নাম্বার 4, জীবনযাত্রার পরিবর্তন করা। আমরা ট্র্যাডিশনাল লাইফস্টাইল আর মেনটেন করি না। মডার্ন লাইফস্টাইলে এসে নিজের জীবনকে আরও গতিময় করতে গিয়ে আমরা ড্রাগ এবং অ্যালকোহলে অ্যাডিক্টেড হয়ে যাই, যার ফলেও মানসিক রোগের শিকার হয়ে যেতে পারে মানুষ। মানসিক রোগ থেকে বেরোনোর সহজ কয়েকটা উপায় আমরা আলোচনা করব এবার। প্রথমত, কথা বলুন প্রিয়জনের সঙ্গে। প্রয়োজনে আপনার বন্ধু এবং আত্মীয় স্বজন যাকে বিশ্বাস করা যায় তার কাছে আপনার এই গভীর যন্ত্রণাটা শেয়ার করুন, তাহলে আপনি এই সমস্যা থেকে সহজে বেরিয়ে আসতে পারবেন। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে একটা ডায়েরি নেন, আপনার মনে যা আছে সব লাল কালিতে রিটিন ডাউন করুন, তারপর পুড়িয়ে দেন, তাহলেও কিন্তু আপনি অনেকটা সমাধান করে ফেলতে পারবেন নিজে নিজে। 2 নম্বর, প্রত্যেক দিন 40 মিনিট ওয়ার্কআউট করুন। বয়স ভিত্তিক ওয়ার্কআউট করবেন। যদি বয়স 50-এর ঊর্ধ্বে হয় তাহলে শুধু ওয়াকিং, আর বয়স যদি 20 থেকে 30-এর মধ্যে হয় তাহলে 40 থেকে 60 মিনিট হার্ড ওয়ার্কআউট করুন। তাহলে কি হবে, আপনার নিউরোট্রান্সমিটারের ব্যালেন্স ক্রিয়েট হবে, যেমন ডোপামিন এবং সেরোটোনিনের ভারসাম্য ফিরে আসবে। তাহলে কিন্তু খুব সহজেই এই রোগ থেকে বেরিয়ে আসতে পারবেন। নাম্বার 3, পর্যাপ্ত পরিমাণ ঘুমানো প্রয়োজন, অর্থাৎ 7 থেকে 8 ঘন্টা ঘুম নিশ্চিত করুন। ঘুমানোর জন্য প্রয়োজনে আপনি অন্ধকার রুম বেছে নেন। এছাড়া এমন শারীরিক পরিশ্রম করুন যাতে 9টা বা 10টার মধ্যেই আপনি ঘুমিয়ে পড়েন, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ ঘুম অত্যন্ত প্রয়োজন। ঘুম আমাদের হরমোনকে ব্যালেন্স করে, যেমন ডোপামিন, সেরোটোনিন এবং আদার্স বিভিন্ন হরমোনগুলোকে ব্যালেন্স করে। তাই 7 থেকে 8 ঘন্টা ঘুম নিশ্চিত করুন। নাম্বার 4, প্রত্যেক দিন ব্রিথিং এক্সারসাইজ, যোগা এবং প্রাণায়াম বা ধ্যান যে কোনো একটা 20 থেকে 30 মিনিট সময় দেন। এতে কি হবে, আপনার মানসিক প্রসন্নতা ফিরে আসবে। মানসিক প্রসন্নতার একমাত্র সিক্রেটই হলো মেডিটেশন। তাই প্রত্যেক দিন নিয়মিত যোগাসন,
প্রাণায়াম, মেডিটেশন যে কোনো একটার মধ্যে নিজেকে নিয়ে যান, তাহলেই এই সমস্যা থেকে সহজে বেরিয়ে আসতে পারবেন। 5 নম্বর উপায় হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিটক্স, অর্থাৎ অনেক বেশি সোশ্যাল মিডিয়ায় সময় না দিয়ে নিজের মনোরঞ্জনের চেয়ে মনোভঞ্জনে গুরুত্ব দেন। অর্থাৎ সোশ্যাল মিডিয়াকে জাস্ট 15 to 20 মিনিটস ব্যবহার করুন নিজের প্রয়োজনের কাজে। ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় থাকার দরকার নেই, কারণ রিল আর রিয়েল লাইফ আপনি আইডেন্টিফাই করতে পারবেন না। আর সব সময় নিজেকে অন্যের সঙ্গে কম্পেয়ার আর কম্প্যারিজনে যাবেন না, তাহলে কিন্তু এই সমস্যা বাড়তে পারে। তাই সোশ্যাল মিডিয়া ডিটক্স অবশ্যই প্রয়োজন এই সমস্যা থেকে বেরিয়ে আসতে। নাম্বার 6, যদি সিমটমগুলো এমন পর্যায়ে পরিণত হয়, যেমন দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটছে, কাজে ফোকাস হারিয়ে ফেলছেন, প্রিয়জনের সঙ্গে সম্পর্কের অবনতি হচ্ছে, তাহলে অবশ্যই আপনার শহরে বা আপনার এলাকার মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেন। কিছু থেরাপি, ঔষধ এবং কাউন্সেলিং নিলেই এই সমস্যা থেকে সম্পূর্ণ বেরিয়ে আসা যাবে। মানসিক রোগীকে ইগনোর নয়, তাকে সাহায্য করুন। আপনার একটা সহানুভূতি আচরণ তার জীবন সুন্দর আলোতে ভরে যেতে পারে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং আপনার প্রিয়জনকে শেয়ার করুন যার এটি প্রয়োজন। চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।